আজ হচ্ছে ২১শে নভেম্বর। ভিডিওটা এডিট করছি অনেক লেটে। তো আজকে দিনটা আমাদের কাছে একটা খারাপ দিনই বলা যায়। তার কারণ হচ্ছে আজকের দিনে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী। তো এই মৃত্যুবার্ষিকী ডেটগুলো আসলে সত্যি খুব খারাপ লাগে। উম বাড়ির সদস্য হোক বা চেনা পরিচিত যেই হোক, মৃত্যু ডেটগুলো না খুব মন খারাপ লাগে। যাই হোক, আমরা এখন যাচ্ছি সারাকে নিয়ে স্কুলে। ওকে স্কুলে দিয়ে তারপরে আমরা কিছু ফুল, মিষ্টি এগুলো আনবো। আজকের দিনে আমার শাশুড়ি ওই হয়তো বাচ্চা-কাচ্চাদের খাওয়ায় বা কিছু হয়তো করে। আমাদের কখনোই যাওয়া হয়ে ওঠে না এই দিনটাতে। আমরা আমাদের মতন করে যতটা পারি দিনটা কাটাই। মানে ওই ছবির সামনে ফুল, একটু মিষ্টি এরকম আর কি করি আর কি। আমার খুব ইচ্ছা আছে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে দুস্থ কিছু বাচ্চাদেরকে খাওয়ানো। তো সেইভাবে পরিস্থিতি এখনও হয়ে ওঠেনি। তো যখনই হবে অবশ্যই আমি খাওয়ানোর চেষ্টা করব। কারণ এটা আমার একটা লক্ষ্য বলতে পারেন। তো আমি জানি না কবে আমার এই লক্ষ্যটা পূরণ করতে পারবো। আমি সারাকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে তারপরে আমরা একটা ফুলের দোকানে আসলাম। আর এটা হচ্ছে লোকনাথ মন্দিরের সামনেই এই ফুলের দোকানটা। এখানে কয়েকটা ফুলের দোকান আছে, খুব ভালো ফুল দেয়। তো এখান থেকে আমরা বেশিরভাগ পুজোর ফুলটা নিয়ে যাই। তো একটা মালা নিচ্ছিলাম, যেহেতু ছবিতে এই মালাটা লাগাতে হবে, রজনীগন্ধা মালা। আসলে ঠিকঠাকভাবে ছুটি ম্যানেজ এগুলো পাই না, কারণ কিছুদিন আগেই ছুটি গেছিলো ২ দিন। তারপরে বলল যে কী করব, বাড়িতে থেকে কিছু তো করতেই পারছি না। আর একটা দিনের জন্য বাড়িতে যাওয়া বা চলে আসাও সম্ভব না। খুব প্রবলেম হয়ে যাবে ছোট বাচ্চা নিয়ে। এখন যেহেতু আর একটু ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য আর আমরা বাড়িতে যাইনি। আমরা বাড়িতেই আর কি কোনোরকমভাবে ফুল জল দেব। আর ও একটু বেলা করেই যাবে ডিউটিতে আজকে। আর আসার সময় একটু ইডলি ধোসা নিয়ে এসেছিলাম। সরি, ধোসা আনিনি, শুধু ইডলি নিয়ে এসেছিলাম। আর ও ইডলি খাবে না বলল, একেবারে ভাত খেয়েই ডিউটিতে চলে যাবে। আর আমার ইডলিটা খেতে বেশ ভালোও লাগে, নিরামিষও আছে, তো ওই জন্য ভাবলাম তাহলে ইডলিটাই নিয়ে নিই। ঘুম থেকে উঠে সারাকে রেডি করানো এইসব করতেই অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায়, তাই আর ঘরের বিছানাগুলো গোছানো হয় না। আর ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিই, তারপরে ওর খাবার বসানো। ওকে আমি যেহেতু ভাত খাইয়েই স্কুলে পাঠাই, কারণ ভাতটা খাইয়ে পাঠালে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আর বাচ্চাদের না খিদে আর ঘুম যদি ঠিক মতো না হয় বা যদি খিদে পেয়ে যায় তাহলে খুব খিটখিট করে। তো ওই জন্য ওকে আমি রোজ চেষ্টা করি ভাত খাইয়ে পাঠানোর। আর আমার কিছু গ্রসারি জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো উপর থেকে পাড়া হচ্ছে। তো উপরে আমরা কি করি, যতটা পারি বছরে একবার করে যেগুলো রাখার মতন সেগুলো স্টোর করে রাখি। তাহলে কি হয়, এই মাসে মাসে প্রত্যেক মাসে সব কিছু কেনার ঝামেলাটা থাকে না। যেগুলো না মানে থাকবে না বেশি দিন, সেগুলোই শুধু কিনি না। তারপরে স্যারের একটা বই এসছে, যেটা হচ্ছে 3 লেটারের ওয়ার্ড বুক। তো এই বইটা আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি। বইটা আমার খুব ভালো লেগেছে। ওর বার্থডে আসছে সামনেই, তো ওর বার্থডেতে মানে আর বেশি দিন নেই। তো এটা ওর সারপ্রাইজ গিফট দেবো।